আসসালামু আলাইকুম। সাদমান ইসলাম বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান। রিসেন্টলি বিপিএল এর অকশন শেষ হওয়ার পর থেকে সাদমান ইসলামের যেন আক্ষেপটা বেড়েই গেছে। সাদমান ইসলাম রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন, সাদমান ইসলাম বলেন, আমি একজন ক্রিকেটার হিসেবে বিসিবি আমাকে শুধু টেস্ট ক্রিকেটের একটা তকমা দেওয়ার কারণে আমি অন্যান্য লিগগুলো খেলতে পারি না। সাদমান ইসলাম বলেছেন যে বাংলাদেশের এ দল, এসপি দল থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো লিগ হয়, ডোমেস্টিক লিগ, আমি খেলতে পারি না শুধুমাত্র টেস্ট ক্রিকেট ছাড়া। বিসিবির এই ভুলটার কারণে সাদমান ইসলামের ক্যারিয়ারটা নষ্ট হয়ে গিয়েছে। সাদমান আরো বলেন যে এবারের বিপিএল আমি আশা করেছিলাম যে যে কোনো একটা দলে আমাকে কিনবে, কিন্তু বিসিবি আমাকে টেস্ট ক্রিকেটের তকমা দেওয়ার কারণে বিপিএল এ কোনো দলই আমাকে আগ্রহ দেখায়নি এবারের নিলামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে টেস্ট ক্রিকেটের তকমা দেওয়ার কারণে সে কোনো জায়গায় সুযোগ পাচ্ছেন না। সাদমান ইসলামের এই আক্ষেপটা যেন থেকেই যায়। এই বছর এনসিএল ক্রিকেটে, টি-20 ক্রিকেটে সাদমান ইসলাম একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, এবং বাংলাদেশের এনসিএল, টি-20 এবং ডোমেস্টিক টেস্ট ক্রিকেটের সাদমান ইসলাম এই বছরের ওয়ান অফ দ্য মোস্ট টপ রান রেটের 1 থেকে 10-এর ভিতরে সাদমান ইসলাম থাকবেন। এই সাদমান ইসলামকে ওয়ান ডেতে, টি-20তে কোনো ফরম্যাটে খেলানো হয় না, শুধুমাত্র টেস্ট ফরম্যাটে খেলানো হয়। এই কারণে সাদমান ইসলামের একটা আক্ষেপ যে আমি একজন ক্রিকেটার হিসেবে আমারও একটা চাহিদা থাকে যে আমি টি-20 খেলবো, আমি ওয়ান ডে খেলবো, কিন্তু বিসিবি আমাকে শুধুমাত্র টেস্ট ক্রিকেটের তকমা দেওয়ার কারণে আজকে আমার ক্রিকেট ক্যারিয়ার এই পর্যায়ে। আপনারা হয়তো বা আয়ারল্যান্ড সিরিজে দেখেছেন, সাদমান ইসলাম ওয়ান ডে স্টাইলে ব্যাট করেছে আয়ারল্যান্ড সিরিজে। সাদমান ইসলামের মতো ক্রিকেটারদের শুধুমাত্র টেস্ট ক্রিকেটের তকমা দিয়ে তাদের মতো ক্রিকেটারকে আমরা হারিয়ে ফেলি, যেমনটা হারিয়ে ফেলেছি আমরা মমিনুল হক কিংবা তাইজুল ইসলামের মতো ক্রিকেটারদের। সাদমান ইসলামের ক্ষেত্রেও আমরা কি তাই হবে? সাদমান রিসেন্টলি যে ইন্টারভিউগুলো দিচ্ছেন বা তার ফেসবুক পেজ যে ইঙ্গিতে বলছেন যে এবারের বিপিএল এ অন্তত একটা দল পেতে পারতেন সাদমান ইসলাম, কিন্তু এবার বিপিএল ও তাকে কেউ কেনেননি। কেন কেনেননি? এই যে একটাই, সাদমান ইসলাম এজ এ টেস্ট ক্রিকেটার, টেস্ট ব্যাটার, সে টি-20টা খেলতে পারেন না। আরে ভাই, আপনার যে দলগুলো কি অন্তত নাইম শেখের চাইতে ভালো খেলতে পারতো। নাইম শেখকে যে চট্টগ্রাম কিনেছে 1 কোটি 10 লাখ টাকা দিয়ে, তার চাইতে অন্তত বেটার ভালো খেলতো সাদমান ইসলাম। কারণ এই কথা কেন বলতেছি, একজন টেস্ট ক্রিকেটারই বোঝেন যে আসলে ক্রিকেটটা কিভাবে খেলতে হয়।